শুধু সাংবাদিক দম্পতি সাগর রুনি নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কেও অশালীন মন্তব্য করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। লন্ডনে সে আলোচিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্যের পাশাপাশি তিনি সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাতে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন। বিবরণ দেন সাগর রুনি হত্যাকাণ্ডের। দেখুন বিশেষ রিপোর্ট। এটিএনটাকে ঢালাওভাবে সাজাতে লন্ডনের যে সংবাদ সম্মেলনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান নিহত সাংবাদিক দম্পতি সাগর রুনির সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, সেই একই সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করে তাকে বাচাল বলে অভিহিত করেন। প্রাইম মিনিস্টার কত না কথা বলে, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার বক্তৃতা শুনছেন না, ওটা বলছে যে আমরা কি ড্রয়িং রুম পাড়া দেওয়ার দায়িত্ব নিচ্ছি। এইটা হচ্ছে বেশি কথা বললে বাঁচালের একটা মিস্টেক হয়ে যাবে কথা বলতে বলতে। এটিএন বাংলার চেয়ারম্যান এ সময় জানান, তিনি সরকারের দুর্নীতির খবর প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের হওয়া তার খবরের কাগজে প্রকাশ করে পরে সেই সূত্র ধরে তার টেলিভিশনে প্রচার করবেন। এবং আমরা চাইলেও দুর্নীতি আমরা তুলে ধরতে পারি না, কিন্তু যেটা সম্ভব এখান থেকে যদি আমরা ওরা হয়তো ওখানে দেখাতে পারবো। যে ঘটনাটা আমরা বাংলাদেশে তুলে ধরতে পারি না, সেই ঘটনার পরে কি আমরা নিউ ইয়র্কের পেপার বিরুদ্ধে ছাপাই, পেপারের উদ্যোগে দিয়ে আমরা বাংলাদেশে তখন নিউজ করি। তিনি সাগর রুনি হত্যাকাণ্ডের আরো বর্ণনা দেন। সন্ধ্যা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি ছিল। এমন কি ঘটনা হলো, সবকিছু ফালাই দিয়ে কাজ ফালাই দিয়ে সে রাত 2টার সময় ভটকে বাড়িতে আসলো। এটা কিন্তু সবারই প্রশ্ন, যেমন কি ঘটনার সে আলামত পাইছিল যে তার অফিসে কারো না জানায় সে ভট করে সে রাত 2টার সময় বাসায় গেছে। হয়তো বাসায় যাওয়ার পরে এমন কিছু দেখছে, দেখার পরে সে সহ্য করতে পারেনি। তাহলে বাচ্চার কথায় আমার আসতে হয় যে আমার আম্মুকে আমার আব্বু প্রথম খুন করছে, তারপরে 2টা গুন্ডা আমার আব্বুর হাত পা বেঁধে আমার আব্বুকে খুন করছে। এই 2টা লোক যে খুন করছে তারা অনেক আগে থেকে এই বাড়িতে ছিল, খুনের বহু আগের থেকে, এবং এরা খুন হওয়ার পরে ডাঁটে বাড়ি থেকে বাড়ায় গেছে। এই হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থারও সমালোচনা করেন মাহফুজুর রহমান। চাকুর মার, কিন্তু চাকু দিয়ে যদি খুন করা হয়, চাকু যদি এইভাবে স্টেপ করে, চাকু দিয়ে ওই নারী ভুড়ি বাইরে আসে না। এটা বোঝা যাচ্ছে ওই বটি অথবা যে আমাদের বাড়িতে মুরগি তরকারি কাটা যে চাকু দিয়ে কোপ মেরে কাটা, যে অস্ত্র দিয়ে মারা হয়েছে এটার বটির মধ্যে ওদের হাতের ছাপ ছিল, পুলিশের ফিঙ্গারপ্রিন্ট যেটা পাইছে সেটা ওদের হাত ছিল। তো যদি অন্য কেউ থার্ড পার্টি যদি মারে তাহলে বটির মধ্যে ওদের হাতের ছাপ থাকবে কেন? কতগুলো জিনিস আছে যেগুলি আমি জানি না পুলিশ কেন এটাকে ঘোলাটে করতেছে এবং কেন এটা প্রকাশ করতেছে। এমজেড ফেরদৌস, বৈশাখী নিউজ।